আসসালামু আলাইকুম। আজকে একটি প্রশ্ন আলোচনা করা হবে। প্রশ্নটি নেওয়া হয়েছে ইংলিশ ডিপার্টমেন্টের থার্ড ইয়ারের ফিকশন সাবজেক্টটি থেকে। তার ভিতরে একটি উপন্যাস আছে। উপন্যাসটি হলো অর্ণক। এই অর্ণক থেকে প্রশ্ন নেওয়া হয়েছে। প্রশ্নটি বি পার্টের জন্য গুরুত্বপূর্ণ এবং সি পার্টের জন্য গুরুত্বপূর্ণ। প্রশ্নটি হলো, হোয়াট ওয়ার দ্য হররস অফ স্লেভারি অ্যান্ড দ্য হার্শ অ্যাটিটিউড অব দ্য ইউরোপিয়ান কলোনিস্টস? দাসপ্রথার ভয়াবহতা এবং ইউরোপীয় উপনিবেশবাদীদের কঠোর মনোভাব কী ছিল? ডেসক্রাইব দ্য হররস অফ স্লেভারি প্রেজেন্টেড ইন অর্ণক। অর্ণকতে উপস্থিত দাসপ্রথার ভয়াবহতা এবং অর্ণকতে ইউরোপীয় উপনিবেশীদের কঠোর মনোভাব সম্পর্কে গবেষণা করুন। মেক এ স্টাডি of the horrors of slavery and harsh attitude of the European colonists in Orinoco. Horrors of slavery in Orinoco বিভিন্নভাবে এসে থাকে। শুরু করছি। Aphraben presents a vivid and powerful picture of the horrors of slavery and the cruel attitude of the European colonists toward the native Africans ইন অর্ণক। আফ্রাবেন দাসপ্রথার ভয়াবহতা এবং অর্ণকতে আদিবাসী আফ্রিকানদের প্রতি ইউরোপীয় উপনিবেশবাদীদের নিষ্ঠুর মনোভাবের একটি প্রাণবন্ত এবং শক্তিশালী চিত্র উপস্থাপন করেছেন। দ্য নোবেল exposes the inhuman system of slavery and strongly condemns colonial exploitation. উপন্যাসটি দাসপ্রথার অমানবিক ব্যবস্থাকে উন্মোচিত করে এবং ঔপনিবেশিক শোষণের তীব্র নিন্দা করেন। One of the greatest horrors of slavery shown in the novel is the loss of identity. উপন্যাসে দেখানো দাসপ্রথার সবচেয়ে বড় ভয়াবহতার মধ্যে একটি হলো পরিচয় হারানো। As soon as the slaves arrives at the plantations, their original name were taken away and placed with European names. দাসেরা বাগানে পৌঁছানোর সাথে সাথে তাদের আসল নাম কেড়ে নেওয়া হয়েছিল এবং ইউরোপীয় নাম দিয়ে প্রতিস্থাপন করা হয়েছিল। This practice destroyed their personal and কালচারাল আইডেন্টিটি। এই প্রথা বা প্র্যাকটিস তাদের ব্যক্তিগত এবং সাংস্কৃতিক পরিচয় ধ্বংস করে দিয়েছে। অর্ণকো ওয়াজ নেমড সিজার অ্যান্ড ইমোয়েন্টা ওয়াজ গিভেন দ্য নেম ক্লিমিনি, সিম্বলাইজিং দ্য ইরেশিউর অফ দেয়ার ইন্ডিভিজুয়ালিটি। অর্ণকোর নামকরণ করা হয়েছিল সিজার এবং ইমোয়েন্টাকে ক্লেমেন নাম দেওয়া হয়েছিল, যা তাদের ব্যক্তিত্ব মুছে ফেলার প্রতীক। স্লেভস ওয়ার ফোর্সফুলি সেপারেটেড ফ্রম দেয়ার ফ্যামিলিজ অ্যান্ড ফ্রেন্ডস and transported their distant lands where there was almost no chance of reunion. দাসদের জোর করে তাদের পরিবার এবং বন্ধুবান্ধব থেকে বিচ্ছিন্ন করে দূরবর্তী দেশে নিয়ে যাওয়া হতো, যেখানে পুনর্মিলনের প্রায় কোনো সম্ভাবনাই ছিল না। They are compelled to
perform hard and mental labor under miserable living conditions. তাদেরকে দুর্বিষহ জীবনযাপনের মধ্যে কঠোর এবং নিষ্ঠুর শ্রম করতে বাধ্য করা হতো। They lived in extreme poverty, suffered hunger, physical pain, and mental torture, and had no hope of freedom. তারা চরম দারিদ্র্যের মধ্যে বাস করত, ক্ষুধা, শারীরিক যন্ত্রণা এবং মানসিক নির্যাতন ভোগ করত এবং স্বাধীনতার কোনো আশা ছিল না। The colonists treated the slaves with extreme cruelty. উপনিবেশবাদীরা দাসদের চরম নিষ্ঠুর আচরণ করত। Any attempt to escape was severely punished. পালানোর যে কোনো প্রচেষ্টাকে কঠোর শাস্তি দেওয়া হতো। Slaves who tried to run away were mercilessly whipped, and those who attempted escape more than once were sentenced to death. যেসব দাস পালিয়ে যাওয়ার চেষ্টা করত তাদের নির্মমভাবে বেত্রাঘাত করা হতো এবং যারা একাধিকবার পালানোর চেষ্টা করত তাদের মৃত্যুদণ্ড দেওয়া হতো। Such brutal punishments created constant fear among the slaves and discouraged resistance. এই ধরনের নৃশংস শাস্তি তাদের মধ্যে ক্রমাগত ভয় তৈরি করত এবং প্রতিশোধকে নিরুৎসাহিত করত। Ben also highlights the hypocrisy of the European colonists. আফরা বেন ইউরোপীয় উপনিবেশবাদীদের ভণ্ডামি তুলে ধরেন। Though they claimed to be civilized and Christian, their actions were marked by greed, cruelty, and moral corruption. যদিও তারা সভ্য এবং খ্রিস্টান বলে দাবি করত, তাদের কর্মকাণ্ড লোভ, নিষ্ঠুরতা এবং নৈতিক দুর্নীতি দ্বারা চিহ্নিত ছিল। Even a noble and heroic prince like Ornoko was not spared from suffering, humiliation, and harsh punishment. এমনকি অর্ণকর মতো একজন মহৎ এবং বীর রাজপুত্রও অপমান এবং কঠোর আচরণের শিকার হতে পারেনি। In Suriname, he was completely cut off from his royal past and familiar world. সুরিনামে তার রাজকীয় অতীত এবং পরিচিত পৃথিবী থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। However, Ben also shows rare exceptions like Treffry, the overseer, who treats Ornoko with kindness and respect. তবে আফরা বেন ট্রেফরির মতো বিরল ব্যতিক্রমও দেখান, যিনি অর্ণকর সাথে সদয় এবং শ্রদ্ধার সাথে আচরণ করেন। Yet such human behavior is uncommon and
only highlights the general brutality of the system. তবুও এই ধরনের মানবিক আচরণ অস্বাভাবিক এবং এটি কেবল ব্যবস্থার সাধারণ বর্বরতাকেই তুলে ধরে। Through Ornoko's suffering and eventual tragic end, Ben presents a strong anti-colonial and anti-slavery message. অর্ণকর দুর্ভোগ এবং পরিণামে করুণ পরিণতির মাধ্যমে বেন একটি শক্তিশালী উপনিবেশ বিরোধী এবং দাসত্ব বিরোধী বার্তা উপস্থাপন করেন। The novel exposes slavery as an inhuman situation that reduces human beings to property and forced them to live a life without dignity. উপন্যাসটি দাসত্বকে একটি অমানবিক প্রতিষ্ঠান হিসাবে প্রকাশ করে, যা মানুষকে সম্পত্তির দিকে ঢেলে দেয় এবং মর্যাদাহীন জীবনযাপন করতে বাধ্য করে। ধন্যবাদ সাথে থাকার জন্য। ভিডিও কেমন লাগে সেটা কমেন্টে জানাবেন।